একদম চুপচাপ থাকবি, ভাতের টাকা না দিয়া যাওয়ার শাস্তি। আরে কি ব্যাপার, মেয়েটার এভাবে হাত বাঁধতেছে কেন? যাই তো দেখি। ভাত চুরি করছস না, দাঁড়া দাঁড়া শিক্ষা দিতে আসি আজকা। কি ব্যাপার ভাই, আপনি এই পিচ্চি মেয়েটার হাত এভাবে বাঁধতেছেন কেন? আরে ভাই, আপনি তো জানেন না, ওই আগে প্রথমে ভাত খাইছে, ভাত খায়া আরেকটা পার্সেল নিয়ে দৌড় দিছে, এর জন্য হের বাসার লগে হাত বাইন্ধা রাখতে আসি। তাই বলে কি ভাই আপনি এভাবে এই মেয়েটার হাত বেঁধে রাখবেন? আপনি একটা কাজ করেন, আপনি ওর হাতের বানটা খুলে দেন। আমি আপনার মদনের সাথে কথা বলতেছি, হাত ছাড়েন। আরে ভাই, আপনি ওর হাত ছড়াইতেছে গায়ে, মনে হয় আপনি টাকা দিবেন। জি আমি ওর টাকা দেবো। আপনার কয় টাকা বিল হয়েছে? আপনার মহাজনকে ডাক দেন, আপনি ওর হাত ছেড়ে দেন। মহাজন, আরে ভাই ওর হাত ছাড়েন, যত টাকা লাগে আমি আপনাদেরকে দেবো। মহাজন এদিকে আসেন তো। কি ব্যাপার রিয়াজ, তোমাকে না ওকে বাঁধে রাখতে বলছিলাম, তুমি ওকে বেঁধে রাখুনি কেন? মহাজন, আমি ওরে বানছিলাম, কিন্তু এই লোকটা এসা ছুটাইয়া দিছে। আরে ভাই আপনি কে, আর আপনি ওকে ছুড়াই দিচ্ছেন কেন? আরে ভাই আমি কিছুতেই বুঝতে পারলাম না, আপনি এইরকম একটা পিচ্চি মেয়ের হাত বাঁধতে বলছেন কেন? আরে ভাই আপনি কি জানেন ও কি করছে? আরে ভাই আমি সবই শুনছি, ও যাই করুক না কেন, ও একটা ছোট মানুষ, ভুল করতেই পারে। তাই বলে কি ওর হাতে এভাবে বাসার লাগে বাঁধতে বলবেন? ঠিক আছে ভাই, 1 মিনিট, আমি ওর কাছ থেকে শুনতেছি ওই এই ধরনের কাজটা কেন করছে। আচ্ছা মামুনি, তুমি ভাত নিয়ে কেন দৌড় দিছো টাকা না দিয়ে, আমাকে বলো তো। আঙ্কেল, আপনি জানতে চান আমি ভাতের টাকা কেন না দিয়ে গেছি? আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি বলো। শুনেন তাহলে আঙ্কেল, অনেক ক্ষুধা লাগছে, যাই দেখি আজকে কিছু রাঁধছে নাকি আম্মু। আল্লাহ, আজকেও দেখি আম্মু কিছু রান্না করে নাই। মা, ও মা, আজকেও কি ভাত রান্না করো নাই? মারে, আজকে তো দেখতেছে 1 সপ্তাহ ধরে আমি কাজে যাইতে পারি না, 2 দিন ধরে ঘরে একটা চাউলও নাই, তাই আজকে রান্না করতে পারি নাই। মা তো ঠিকই বলছে, ঘরে তো কোনো চাউলও নাই গা। 2 দিন ধরে তো রান্নাই হয় না, আমিও খাই না, আমার সাথে সাথে আমার মাও খায় না। মা না খাইলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। দেখি বাইরে গিয়ে